আমাকে কেমন লাগছে বলবো? আমার না চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে মানে? আমাদের কি হবে আমি কিছু বুঝতেছি না। আর একটা চাকরি খুঁজে নিবে। আমার পজিশনের চাকরি পাওয়াটা কি এতই সহজ? দেখবে ঠিক পেয়ে যাবে। সেভিংস তো সব শেষ তোমার বিলাসিতায়। রাশেদ গ্রামে চলে যেতে চাচ্ছে। একটা লেখাপড়া জানার ছেলে একটা চাকরি জোগাড় করতে পারছে না। ওই শহরে আর থাকতে চাচ্ছে না। আমি আগে বলেছিলাম ঢাকা শহরে বাড়ি আছে এমন ছেলে দেখে বিয়ে করো। উনি মাল্টি ন্যাশনাল জবওয়ালা দেখে প্রেম করে তারপর বিয়ে করেছে। তুই কোনোভাবেই গ্রামে যাবি না, এইটা আমার শেষ কথা। মেয়ের সর্বনাশ করো না শেফালি, তাকে তার স্বামীর সাথে গ্রামে যেতে দাও। আর কিছুদিন অপেক্ষা কর, যদি এর মধ্যে কোনো ভালো চাকরি না হয় তাহলে ডিভোর্স দিয়ে দিবি। এমন অজয় একটা স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। কিছু বলবেন আপনি? কিন্তু তুমি এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবে তোমার সাথে? আপনি আমার আপুর জীবন নষ্ট করেছেন। তুমি এই কথাটা কিভাবে বলতে পারলা? আমি তো তোমাকে আমার ছোট বোনের মতো স্নেহ করি। তুমি এখান থেকে যাও তো রাশেদ, শুধু শুধু ঝামেলা করো না। আপনারা প্লিজ রিবাকে ডাকুন না, আমি ওকে নিতে আসছি। আমাদের কথাই আপুর কথা। আপনি এখন এখান থেকে জানতো। রিবা, আমি তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছিলাম, তুমি ফোন ধরো নাই কেন? আমরা রেস্টুরেন্টে খাচ্ছিলাম। কি হয়েছে তোমার, এতবার কল করছিলে কেন? রেস্টুরেন্টে বসে খাচ্ছ, এদিক দিয়ে আমি খাইলাম কি না, কোথায় থাকি না থাকি, কি করতেছি একটাবার জানতে হচ্ছিল না। দেখছেন না আমাদের সাথে মেহমান আছে, আপুকে জ্বালাবেন না, সরেন এখান থেকে। আমি তো বাইরের কেউ না, আমি তোমার আপুর বিয়ে করার স্বামী। আপনি কি এখন এখান থেকে যাবেন নাকি লোকজনকে গণধোলাই দিব? কি ব্যাপার আছে? এইভাবে তুমি পার্কে শুয়ে আছো, কি হয়েছে তোমার? না তো কিছু হয়নি তো। নোংরা জামা কাপড় পরে রাস্তার লোকেদের মতন পার্কে শুয়ে আছো, তারপরে বলছো কিছু হয়নি তোমার? কিছুদিন ধরে বন্ধুর বাসায় ছিলাম, কাল রাতে ওর বাসায় অনেক মেহমান আসছে তো, তাই রাতে বের হয়ে পার্কে শুয়ে পড়ছি। তুমি সারা রাত্র পার্কে ছিলে? জি। তুমি একটা শিক্ষিত ছেলে, সামান্য একটা চাকরি চলে যাওয়ার কারণে তুমি পার্কে চলে আসলে? বাবা, এক রাত পার্কে থাকলে যে ফুটপাতে চলে আসা বলে ব্যাপারটা তা না। হতে পারে আমার ঢাকায় বাড়ি নাই, কিন্তু গ্রামে খুব সুন্দর একটা বাড়ি আছে। আপনার মেয়ে যে কবে যাবে আমার বাড়িতে তার জন্য অপেক্ষা করছি। তোমার ওই বন্ধুর বাসা ছাড়া কি অন্য কারো বাসা নেই? চাকরি চলে যাওয়ার পর তো নিজের স্ত্রী তার স্বামীকে চিনতে পারে না। কি ব্যাপার, তোমরা সবাই রাগ করছো কেন? ছেলেটা সারা রাত্র পার্কে ছিল। এই শহরে কত মানুষ ড্রেনের পাশে, রাস্তার পাশে, ফুটপাতে, পার্কে ঘুমায়, কিন্তু সবাইকে বাড়িতে নিয়ে আসবে নাকি? বাবা, এটা তুমি কি করলে? দেখেছো তার অবস্থা, জামা কাপড় তোমার নোংরা হয়ে আছে, গা থেকে গন্ধ আসছে। আমি বুঝতে পেরেছিলাম ও 2 দিন পর পাগল হয়ে যাবে, তাই তো ছেড়ে এসেছি। কেউ আমাকে খাওয়ার জন্য ডাক দেয়নি, খুব খিদা লাগছে তো, যদি তোমার আপুকে একটু বলতা আমাকে সে একটু খাবার দিত। আমার আপু না এই বাসার কাজের লোক না, আপনি নিজে গিয়ে রান্নাঘর থেকে খেয়ে নেন। ছেলেটা কি আছে এখনো বাসায়? ঝামেলা টেনে বাড়িতে এনেছো, আবার জিজ্ঞেস করছো ছেলেটা বাসায় আছে কিনা? বাবা তুমি খাও তো। ছেলেটাকে ডাক, একসাথে নাস্তা খাবো। আর প্রশ্রয় দিও না তো। তাই বলে আমার বাসায় একটা ছেলে না খেয়ে থাকবে? তুমি যে কি বলো না, যদি জামাই আপ্যায়ন করি তাহলে তো ওই ছেলে বাসায় ছাড়বে না। এই জন্যই তো আমি গতকাল সারাদিনও খেতে দিই, যাতে এমনিতেই চলে যায়। এই টাকাগুলো চাকরিটা কি চলে গেল, আমার মনে হলো আমার দুনিয়াটাই বদলে গেল। আসলে সত্যি বলতে জানেন কি বাবা, আমার মনে হয় প্রতিটা চাকরিজীবীর না জীবনে একবার হলো চাকরি যাওয়া উচিত। প্রতিটা মানুষের জীবনে এরকম একটা দুর্দিন আসা উচিত, মানুষ বুঝতে পারবে মানুষের আপনজন কতটা আপন। এই যে আমাকে দেখছো না, রিটায়ারমেন্টের পরে এই পরিবারে আমার কথার কোনো মূল্যই নেই। আপনি তো এবারে হত্যা কর, এবারে মানুষজন আপনার কথা কেন শুনবে না? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা দেখছো সব তোমার শাশুড়ির নামে, আমার নিজের নামে কিচ্ছু নেই। তোমার শাশুড়িকে বিশ্বাস করে আমি সবকিছু তার নামে লিখে দিয়েছিলাম, আর এখন বুঝছি যে আমি অনেক বড় ভুল করেছি। ওনাদের কিসের অভাব বাবা? হাহাকার আর খাই খেয়ে স্বভাব কেন ওদের ভিতরে? তাদের অভাব কোনোদিন শেষ হবে না। তুমি এখান থেকে চলে যাও, নিজেকে আর ছোট করো না বাবা। আমি তখন ছোট ছিলাম বাবা, আমাদের গ্রামে এক লোক ছিল, যিনি তখন সরকারি বড় কর্মকর্তা হয়ে উঠলেন। গ্রামের লোকজন তাকে গ্রামের কোন একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাইলে সে শহরের এক মেম সাহেবকে বিয়ে করলেন। সবাই বললো যে 2 দিন পর এই মেয়ে ঠিকই চলে যাবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার চাকরিটা একদিন চলে গেল, শহরে সেই মেম সাহেবও ঠিকই চলে গেল। লোকটা তার নিজের গ্রামে গিয়েও শেষ পর্যন্ত শান্তি পেল না। মানুষের অপমান আর তার নিজের ব্যর্থতার চাপে ধীরে ধীরে সে পাগল হয়ে গেল। জানেন বাবা, এখন আমারও না নিজেকে ওই গ্রামের পাগল লোকটার মতো মনে হচ্ছে। এটা তোর অন্যায় হচ্ছে মা, ছেলেটা বড় অসহায়। তুই যদি ছেলেটার পাশে থাকিস দেখবি ঠিক ও একদিন ঘুরে দাঁড়িয়েছে। মানুষের খারাপ দিন আসে আবার চলেও যায়। এর আগে আমি তোমার কথা না শুনে ওকে বিয়ে করে ভুল করেছিলাম, এখন আমি সে ভুল থেকে বের হতে যাচ্ছি আর তুমি এই কথা বলছো?
আগেও আমার কথা না শুনে ভুল করেছো, এখনো আমার কথা না শুনলে আবার ভুল করো। আমার মনে হয় না ওর জীবনে আর কিছু হবে। দেখছো না কেমন পাগলের মতো হয়ে গেছে। ওর মধ্যে ঘুরে দাঁড়ানোর কোনো আত্মবিশ্বাস দেখেছো তুমি? পারবো না এমন একটা বেকার স্বামীর সাথে সংসার করতে।